আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। আয়শা বলছে আমার সবজি বাগানে আজকে উঠাইবো পাট শাক। আমার আবার পাট শাক হয়েছে অনেক সুন্দর পাট শাক। মুখে কথা কইলে মাঝে মাঝে আবার বাইজা যায়। পাট শাকগুলো আমার কাছে কিন্তু দেখতেই ভালো লাগতেছে। আমার পাট শাকগুলা কিন্তু বহু চকচকা জগজগ হয়ে রয়েছে। আর এখান থেকে ডগা ভাঙ্গে নিতেছি, কারণ হচ্ছে ডগা ভাঙ্গে নিলে হইব কি জানেন, আবার এখান থেকে অন্য 4-5টা ডগা বাইরেব। এটা হচ্ছে আমার বুদ্ধি, আমার বুদ্ধির আবার অভাব নাই। আর পাতাগুলো তো কচি আছে মাশাআল্লাহ, সবগুলাই উঠাই দেব। উঠাই লাইলাম পাট শাক, আমার দেখছেন কত তাড়াতাড়ি। ওই বাহিরেও আছে আমার পাট শাক, এদিকে আবার কলমি শাকও হয়ে রয়েছে। কোনটা এই যে দেখেন গাছ এইটা গেছে, আবার কোনটা রাইখা কোনটা খাই। আগে তরকারিটা বসাই, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, পরে হচ্ছে পাট শাক রান্না করবো। তরকারি বসাইতে বসাইতে আবার দেখা যাবে কাটতে কাটতে এগুলা দিলে হয়ে যাবে সুন্দর। বিসমিল্লাহ, মাঝে মাঝে সব কিছু ভুল করে খাইয়া ফেলাই। আমি পাট শাক রান্না করবো কিন্তু রসুন সব ব্লেন্ড করে ফেলাচ্ছি। ইয়াসিরা তো চিংড়ি ছাড়া খাওয়া যায় না, ইয়াসিরার সাথে সাথে নিজেরাও ইয়াসিরার মতো হয়ে গেছে, পাগল হয়ে গেছে আর কি। ওই যে দেশি মাছ পছন্দ করে না, যে এই জন্য রসুন দিয়ে দেয় একটু। রসুনটা সবসময় একটু লাল সেটে করে ভাজা লাগে সব তরকারির মধ্যে। একটু হলুদ মরিচ দিয়ে দেই। চুলাটা বন্ধ করে দিলাম, রসুন আবার বেশি ভাজা হয়ে যেতেছে। আমি রান্না করতে করতে এদিকে আজান দিয়ে দিচ্ছি আজকেও। বেগুন তরকারি মশলা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি দিয়ে দেই। বান্ধবী খেতে বেগুন একটা সিরাই নিয়ে নেই। দেখেন বেগুনগুলো কত সুন্দর, কি বেগুন যে বললাম নাম ভুলে গেছি, ওরা দেখছি ওই পাশে বলে এই বেগুন নাম সবসময়। বেগুনগুলো আবার একেবারে সুন্দর সাইজ মতো। আমার যে অন্য নাইফ গেল কই, এই নাইফটা তো শার্প না। তরকারি আর মাছ যদি একরকমের সাজায় কাটা যায় তখন কিন্তু দেখতে ভালো লাগে, মানে যেটা দেখতে ভালো লাগে ওটা আসলে খাইতেও ভালো লাগে। জন্য গোল করে কাটতেছি, যেহেতু চিংড়ি মাছ। দেখুন তো নাইফ যে কই রাখছি, নাইফ কি ড্রয়ারের ভিতরে নাকি দেখতেছি না। আল্লাহু আকবার, একটা বেগুন রয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে দিই কষানোর জন্য। আমি অনেক তরকারি আছে পানি ছাড়াই কুক করি। সেই দিন যে বান্ধবী আমার পেঁয়াজ পাতা দিয়ে দিছিল, এই যে পেঁয়াজ পাতাগুলো কেটে নিছি, দেখেন কত মোটা পেঁয়াজ পাতাগুলা। আমার তো দেখতেই ভালো লাগে খাওয়ার আগে। কিন্তু এই মরিচগুলো আবার ভীষণ ঝাল। তরকারিটা হয়েই গেছে, এখন আপনাদের বাড়ির সাথে যাব টাউনে।
একটা একটা বাইর করতেছো কেন? একটা একটা কিনে আনছো তুমি? ও, দুইটাই আনছো? আমগুলা তো একটু জাতি আমের মতো লাগতেছে, ওই যে পাকিস্তানি আম যেগুলো না? কি বাজার আনছো? আর ও, ওকে, দেখি কি সবজি তোমার। ও, ভালো করছো। অন্য প্লেস থেকে হয়েছে পাকা উস্তা ভর্তা, আবার আমার অনেক পছন্দ। এই যে দেখো, আমাদের উস্তা করলায় পোকায় ধরে গেছে। তোমার বাইককে বলতেছে ওষুধ দিতে, কিন্তু ওষুধ আর আনতেছে না, দিতেছে না, তাছাড়া সময় পায় না। এগুলো হচ্ছে কইডা, চিচিঙ্গা, যেটা বলো চিচিঙ্গা হচ্ছে একটু লাইট কালার, টিয়া কালার, এটা হচ্ছে গ্রিন কালার, যেটা এই যে হোয়াইট স্ট্রাইপ থাকে, এটাকে বলে আবার কইডা। আচ্ছা, যেটাই বলে এক এক এলাকায় এক একটা বলে। এই যে আমাদের খেতে শসা। তারপরে আমি যে টাউনে যাব তোমার ভাইয়ার সাথে স্ট্যান্ড কেনার জন্য, এই যে আমার ছোটো একটা আছে, বড় একটা আছে, ওটা হচ্ছে লডো বড় করে। এটা গেম থেকে কিনছিলাম, কোয়ালিটি ভালো, চাইছিলাম এখান থেকে গেম থেকে কিনি, কিন্তু ওখানে আর পাই নাই, যার জন্য ওয়েট করছিলাম। আর অনেক আপুরা জিজ্ঞেস করো আমি যে পেঁয়াজ কাটি, এইখানে কাটাকাটি করি, এই বক্সটা কিসের বক্স? এই যে দেখো, আবার ধুলা পড়ে রয়েছে এখানে, মাঝে মধ্যে ক্লিন হয়, আবার ক্লিন করে নেই, যে কালকে না কবে জানি কি পড়ছিল আবার এখানে। এটা হচ্ছে আমার ব্রেডের বক্স, ভিতরে আবার একটু এলোমেলো হয়ে রয়েছে, যার জন্য তোমাদের দেখাইতেছি না। ব্রেড রাখি, তারপরে পিনা বাটা, হানি, মানে ড্রাই যেসব জিনিসগুলো আছে না, এগুলার ভিতরে, এই বক্সটার ভিতরে রাখি। তখন ধরো এই যে আমার এখানে হয়েছে বাউল, প্লেট, পেলা, এগুলো এখান থেকে নিয়ে, তারপরে এই যে এখানে হয়েছে ধরো কি বলে এগুলা, চামচ, এখানে নিয়ে, তারপরে ধরো ব্রেডটা এখান থেকে বের কইরা, এই যে পিনা বাটা আছে, বের করে মাখায়া নিয়ে ধরো খাইয়া ফেলা, ইজি হয়। ইজি মতো কাজ করতে যা যেখানে দরকার আমি ওগুলাই রাখি আর কি। তবে অন্যদিন তোমাদের দেখাবে এটার ভিতরে। এত এলোমেলি জিনিস দেখলে আবার তোমরা আমাকে খারাপ বলবা। বিসমিল্লাহ, পাঁচ সাতটা বসায় রাইখাই যাই টাউনে। ও, আগে দিতাম একটু রসুন, ওটা দেখেন ভুলে গেছি, দেখছেন? আমি আবার রসুন, ওই যে বললাম না, সব ব্লেন্ড করে ফেলাইছি। রসুন ছাড়া তো আবার শাক একেবারেই মজা লাগবে না। এক সাইডে বাইজানি, এক সাইডে কিছুটাই বাজাবি। এখন শাকগুলো কাইটা নেই, তবে শাকের মধ্যে রসুনটা যদি বেশি করে হয়, কাঁচামরিচ, তখন কিন্তু খাইতে অনেকই মজা লাগে। পাট শাক আমার মা যে কি পছন্দ, রান্না করলে প্লেট ফুল করে নিতে বলতে আমার মা তো এখন আছেন, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, বাবা, মা, শাশুড়ি। আল্লাহ যেন ঠিকঠাক রাখে। কাঁচামরিচ দিচ্ছে তো, এত সুন্দর একটা গ্রান বাইরেছে, অনেক গ্রান বাইরেছে কাঁচামরিচ দেওয়ার পরে না। না, যা তুমি শাকটা হয়ে গেছে। এই প্রথমবার শাক কিন্তু খাইতেছি আমরা, পাট শাক। এবার বুনছি, পরে নাহলে আরো আগেই খাওয়া যেত। কত লোভনীয় লাগতেছে দেখতে। সার ওরকম কোনো কিছু না তো, দেখেন পানি না দেওয়া তো একেবারে ভর্তা লেগে গেছে। আমি কিন্তু এরকম ভর্তা আবার চাই নাই। চলেন যাই এখন টাউনে। বেশি দেরি করবো না, শুধু স্ট্যান্ডার জন্য যাইতেছি। যাওয়ার আশা যতক্ষণ টাইম লাগে, ইয়াসিরাকে স্কুল থেকে নিয়া, ইয়াসিরারে স্কুল থেকে নিয়া পরে আমার সাথে দিবা নাকি আমার সাথে যাইব নাকি টাউনে? আজকে আবার কেমন কড়া একটা রোদ উঠে গেল। গত সপ্তাহে আসছে, উঠা দিছে, ইয়াসিরা সামু ডাস্টবিনে গাড়ি আসছে, আমি স্কার্ফটা উন্নাটা নিতে দৌড় আসছে আবার 5টার পরে। উন্না তো আবার সবসময় ধর একটা সোফার মধ্যে রাখি না, কেন সে সাডেনলি কে কোথায় থেকে আইসা পড়ার জন্য। আমাদের স্কুলে বৃষ্টি হতে ঘাসগুলো সবুজ দেখা যাইতেছে না।
মাঠের ভিতরেই তো কত বড় গাছ। কি বলছো তুমি? কি আনিয়া? না, কালকে বলছে স্কুলে আসতে আমার সাথে। বসে রইলাম মনে হয় 10 মিনিট পরে ইয়াসিরা আসলো। আসসালামু আলাইকুম ভাবি। এই গেট দেওয়া হয়েছে, ছেলেদের আসা যাওয়া করে। গেট আছে এই স্কুলে 3টা 4টা গেট, না 3টা। স্কুলটাও কিন্তু বিশাল বড়। না, ট্যাক্সি চালাই তো। আর এটা দিয়ে হচ্ছে গাড়ি বের করে এই গেটটা দিয়ে। ওই পাশ দিয়ে আর একটা গেট আছে। না, গত বছরকে আমি কয়েক বছর আগে তো আমি ট্যাক্সি দিয়ে আসছি। আর এগুলো হচ্ছে আবার হোস্টেল, আর ওই পাশে হচ্ছে প্রাইভেট হাই স্কুল। কি? টাউন মনে হয় অনেক বুঝি নাকি? এই যে সবটাই আইসা পড়ছি স্ট্যান্ড কেনার জন্য। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। तू कैसे भाई? अल्हम्दुलिल्लाह भाई, तू तो मेरा भाई, तू तो मेरा बंधु है। শপে আবার গান বাজতেছে, এর জন্য আবার বয়ে দিতে হয়েছে। আর পাকিস্তানিরা কিন্তু গ্রামে বিজনেস করে না, খুব কম, হাজারে 2-1 জন যাইব। আর পাকিস্তানিদের বিজনেস হয়েছে এই যে শপটা দেখাইতেছি যে আপনাদের, এরকম ইলেকট্রনিক্সের জিনিস থেকে দইরা, হাঁড়ি পাতিল থেকে দইরা, একটা কি বলে ওয়ালের থেকে দইরা, চশমা বলেন, তারপরে মানে ঘরের জিনিসপত্র যা কিছু আছে, কাপের, তারপরে ঝাড়ু সব বিক্রি করে। ইলেকট্রনিক্সের জিনিস তো কোনো কিছু বাদই নাই। আর এই সপ্তাহে তো আসছি, বলছিলাম মনে হয় যে ওই যে আমার কেনার লাগে স্ট্যান্ড কেনার জন্য। এই যে দেখেন আবার ছোটোখাটো বড় সড়ো আবার টিভি এইসবও বিক্রি করে। তবে এই কার্পেটগুলোর কোম্পানি একেবারেই ভালো না। তবে এই যে পাতিলগুলো আছে এগুলো তো অনেক হেভি পাতিল, আবার হচ্ছে পলো কোম্পানি, কিন্তু দাম আন্দাজ মতো আছে, অনেক বেশি যে রাখে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। পাকিস্তানের যে ভ্যারাইটিস টাইপের জিনিসপত্রগুলো রাখে আমার তো ভালোই লাগে। এদিকে আপনাদের ভাই আবার আয়সা ওই যে স্ট্যান্ডটা একটু দেখাশোনা, আপনাদের পাকিস্তানিদের সব দেখাইলাম। আবার ছোট বড় কিভাবে কদ্দুর কি করা যায় না করা যায় এসব ওইসব দেখতেছি আর কি। আর এই স্ট্যান্ডটার দাম নিচ্ছে 450 টাকা না 80 টাকা, আসলে আমি নিজে ভুলে গেছি। বিসমিল্লাহ, আপনাদের রাইখা কিন্তু খাইতেছি, এত মজার খানা। ইনশাল্লাহ যখন আবার সামা আসে তখন তো পাট শাক খাইতে পারবেন। আর এখন পাট শাক তো মনে হয় সব সিজনে পাওয়া যায়, আগে করতো না সব সিজনে মানুষ, ঠিক না? পাট শাক বুঝি মজা না, তোমার খালি গরুর মাংস খুব করলেই মজা দুনিয়ার মাঝে। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। মুরগি পোলা কত গেছে রে বাবা, তুমি তো মজা, এটা মজা খানা। আমি সবজি পছন্দ করি, তা সবজির কথা কই মনে। কালকে তো মজার খানা খাইছো, কি জানি। ওই যে শামসু ভাইয়ের খানা। হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়াইছে, আল্লাহ মজার খানা। ফ্রিজও তো আছে, ওটা তো বাবুচি রান্না করছেন, আবার ফাটির খানা, ওটা একটা আলাদা টেস্ট আছে। একবারই বলতে এরকম চাইনি আসলে, কিন্তু এরকম হয়ে গেছে। আমি তো এই টাইপের বিভিন্ন তরকারি মনে হয় 12 বছর ধরে করতে পারি। তোমার বয়স কত? আমি 45, আমি এতটুক না, এটা বুঝো। 45? হ্যাঁ, ওল্ড হয়ে গেছে। আমি 50 হয়ে যাইতেছি, অলমোস্ট 50-এর ঘরে আমি যাইলাম গা। আমাকে না তো পুরিতে ডাবল বুড়ি হয়ে গেছে। আমি বুঝি বুড়ি, আমার সব আপুরা কয় আমি অনেক ইয়াং বেশি না। আপুরা বাংলাদেশে কয় না, আবার কমেন্ট করে বুড়া বেটার সাথে কি কইতেছে বুড়া বেটায়। আমাদের সাথে পুরিতে তুমি যে 40 আপ ডাবল পুরি আছে না তোমার।
চিংড়ি বড় আছে, ভাগ্যবেলা ছোট আছে। আমি তো লাড়া দিছি না, আমি তো সব দোষ আইলে আমার উপরে, না আমি তো দেখছি, এটা আমি ভিডিওতে আগেই বলছিলাম যেগুলো দিয়ে একবারে খোলা। যে আমার লড়াই সব ভুলে গেছে। লেবু গাছটা কত আশা নিয়ে বুনছিলাম, এটা আবার বিসি থেকে বুনছি, কিন্তু এই বছর লেবুর ফুল আসলো না। দেখি নেক্সটে আসে নাকি, অন্তত তো মনে হয় 7-8 বছর লাগবো আমাদের। কিন্তু ওই যে ওদিকে আবার সিমও হইতেছে, আপনাদের জুম করে দেখাইলে পারবো একটু। কিন্তু ওই যে সব যাইতেছে গা ওই বাসার আন্টির ওয়ালে, আর আন্টি পাইলে এগুলা সব ছিঁড়ে। আর এই যে এগুলা বরবটি দেখেন কত লম্বা লম্বা, আর খালি শুকায় আর শুকায়, এই যে শুকায় রয়েছে, এগুলা নিয়ে রাখতে হইব। তারপরে এই যে টমেটো এগুলা পাকা হইয়া আবার এখানে আমি যে নিতেই পারি না, কাঁচা টমেটো না খেলে পাকাগুলো আসলে আর খাওয়া হয় না। আপনাদের ভাই আবার আনে দোকান থেকে, আবার আমিও বুনি, এই সবই করি। আজকে আর বাহিরে যাব না রিয়েলি। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আমার এই গাছটার জন্য আফসোস লাগে, দেখেন বাদাম নেই। এই গাছটার মধ্যে বাদাম ধরলে পারে না, তাও হয় না।